নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আবার আক্রান্তের সংখ্যা বাড়লো। ব্যাঙ্গালোরের দুজন শিশুর শরীরে এমভিপিএইচ ধরা পড়েছে। এবার আরও একজন শিশুর শরীরে ধরা পড়ল চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের অস্তিত্ব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই নিশ্চিত করেছিল ওই আক্রান্তের সংখ্যা, আর তার ঠিক কয়েক ঘন্টা পরেই গুজরাট এবং কলকাতা মিলিয়ে আরও দুজন শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের চিহ্ন মিলেছে। নতুন করে আক্রান্ত গুজরাট ও কলকাতায়। মালদহে নিহত তৃণমূল নেতার বাড়িতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিহত কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে গিয়ে কি বললেন তিনি শুনব। কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, তো কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে, সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছে। আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে, কার কথায় সরিয়েছে, সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে। গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক, কিংবা গোষ্ঠী হোক, তা ধরা পড়বে। অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না, শ্রেণী থাকে না, অপরাধী অপরাধী। সুতরাং সেখানে তাই সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে। নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না, কিন্তু তার মাঝেই হয় বিএসএফ এর নজরদারি আছে, তারপরেও জঙ্গিরা ঢোকে। তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে, তার ফাঁক ফোকর খুঁজে বার করে। স্কুলে ভর্তির ফি নেওয়া হচ্ছে বেশি, আর তারই প্রতিবাদে বিক্ষোভ স্কুলের ছাত্রছাত্রীদের। মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে মুর্শিদাবাদ খয়রামারি উচ্চ বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত ছাত্রছাত্রীরা। আমাদের এখানে আমরা ক্লাস এই খয়রামারি হাই স্কুলে পড়ি, এবং আমাদের যে ভর্তির ডেট ছিল 2 তারিখ, এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি, মানে এর আগে পূর্বে যে ফিট ছিল আমাদের 300 করে, তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিস বাড়িয়ে দেয় 100 করে, মানে টোটাল 400 হয়। কিন্তু এবার যারা মানে দুষ্ট অসহায় তাদের জন্য খুব অসুবিধাকর হয়ে যায়। তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম, স্যাররা বলল 400 বেশি, 400 কম হবে না। তখন স্যার মানে স্কুলে কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছিল। তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার মিটিং করার চেষ্টা করলো, গার্জেন মিটিং ডাকলো। তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সে মত পেশ করেছে, ওখানে অনেক রকমের কথা হয়েছে। তারপর স্যাররা শেষ পর্যন্ত বললো ঠিক আছে 300 টাকা করে হচ্ছে। তারপরের দিন মানে 300 টাকা করে হয়ে গেল। তারপর 6 তারিখে ডেট ছিল ভর্তি, যারা বাকি ছিল তারা 6 তারিখে ভর্তি হয়ে যাবে। তারপর মানে যেদিন বললো যে 3 তারিখে গার্জেন মিটিংয়ে যে 300 টাকা হয়েছে, তারপরে দিন 4 তারিখে আবার স্যাররা ভর্তি নিচ্ছিল আর 400 টাকা ফিস নিচ্ছিল। তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরেকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে 300 বেশি ফিস করবেন না, আবার আপনি কেন করছেন। তারপর হয়তো স্কুলের সভাপতি কিংবা কোনো স্যারকে ফোন করে প্রধানকে ডেকেছে। প্রধান এসে মানে কোনো কিছু বলেনি, প্রধানকে গালটাল কিচ্ছু যায়নি। প্রধান এসে ডাইরেক্ট মানে অনেক খারাপ গালিগালাজ করে এখানকার মানুষকে ডাইরেক্ট হাত তুলেছে। ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দা ফাঁস। 2 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতায় এসটিএফ এর খবরের ভিত্তিতেই মালদা টাউন স্টেশনের ডাউন বিবেক এক্সপ্রেস অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে, আর তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় 460 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য 2 কোটি 20 লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ও যুবককে গ্রেপ্তার করেছে জিআরপি। ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশের অভিযানে খড়িবাড়ির গৌরসিং জোত থেকে গ্রেপ্তার 2 যুবক। ধৃতরা হল অভিরুল সুরা এবং প্রজ্জ্বল রায়। ধৃতরা দার্জিলিং এর জোর বাংলোর বাসিন্দা। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির
পানি ট্যাঙ্কি সংলগ্ন গৌরসংজ্যোতিতে একটি বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝে বাড়ি থেকে চম্পট দেয় মাদক ব্যবসায়ীরা। ঘটনায় আটক করা হয় মাদক কিনতে আসা 2 যুবককে। আটক যুবকদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 58 গ্রাম ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা। ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ কর্মীর মেয়ের অস্বাভাবিক মৃত্যু। আর এই ঘটনায় টামনা থানার পুলিশের জালে গ্রেপ্তার এক তরুণ। ধৃত অভিজিৎ বাউরি বাড়ি পুরুলিয়া শহরের হুচুক পাড়ায়। গত 30শে ডিসেম্বর বেলগুমা পুলিশ ক্লাউডের আবাসন থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। এরপর পরিবারের অভিযোগেই তদন্ত শুরু করে পুলিশ। 5 দিন পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালিকার দেহ। তারপরে গ্রেপ্তার করা হয় তরুণকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা, আর তাই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে শিয়ালদা শাখায়। প্রায় 30 থেকে 40 মিনিট দেরিতে চলেছে ট্রেন। সপ্তাহের শুরুতেই ট্রেনের সমস্যায় ভুগতে হয়েছে যাত্রীদের। রেল সূত্রে খবর ছিল যে বছরের শুরুতেই প্রথমে এত ঘন কুয়াশা পড়েছে, আর এই কুয়াশার জেরেই গন্ডগোল হয়েছে ট্রেন চলাচলে। ঘন কুয়াশা চাদরে মোড়া ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়। আর এই কুয়াশার জেরেই যেমন ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, পাশাপাশি রাস্তার গাড়ি চলাচলও ধীর গতিতে হচ্ছিল, কারণ দৃশ্যমানতা সকাল থেকেই খুব কম ছিল। সোমবার ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে কলকাতা বিমানবন্দরে। সোমবার ভোর 4টে থেকে দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে যায়, আর যার জেরেই কলকাতা বিমানবন্দর থেকে কোনো বিমান প্রস্থান অর্থাৎ ডিপার্চার করেনি। অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট 3 ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, সকাল 9টার মধ্যে 2-3টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।